আবারও চলে আসলাম নতুন একটা গ্রামাটিক্যাল ক্লাস নিয়ে। এই ক্লাসে কোন সাবজেক্টের সাথে কোন অক্সিলারি ভার্ব বসে এই সম্পর্কে ধারণা দেওয়া হবে। আমাদের অনেক শিক্ষার্থী বন্ধুরা জানে না কোন সাবজেক্টের সাথে কোন অক্সিলারি ভার্ব বসে। তো বন্ধুরা চলে যাচ্ছি মূল পড়া দিকে। বন্ধুরা, সাবজেক্টিভ ওয়ার্ডের মধ্যে রয়েছে হলো আই, রয়েছে উই, ইউ, দে, হি, শি, ইট এবং পৃথিবীর যে কোনো নাম। এগুলো হচ্ছে বাক্যের সাবজেক্টিভ ওয়ার্ড হিসেবে বসে। তাহলে আমি আবারও বলতেছি, আই, উই, ইউ, দে, হি, শি, ইট এগুলোর সাবজেক্টিভ ওয়ার্ড। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখন শিখে নাও যে আয়ের সঙ্গে কি কি বসে। আয়ের সঙ্গে বসে হচ্ছে, আমি প্রথমে বলে নেই, এই V1 অর্থাৎ মূল ভার্বটা বসে, যেটার সাথে কোনো এস বা ইএস থাকে না, এটি হচ্ছে বসে, ঠিক আছে। এছাড়া বসে আয়ের সাথে বসে অ্যাম, আয়ের সাথে বসে হ্যাভ বসে, আয়ের সাথে হ্যাভ বিন বসে। আমি সবগুলো তোমাদেরকে জানাই দিচ্ছি। হ্যাভ বিন বসবে, এরপরে বসবে হচ্ছে V2 সবার সাথেই বসে। এরপরে বসে হচ্ছে ওয়াজ, আয়ের সাথে বসে হ্যাড, আয়ের সাথে বসে হ্যাড বিন, আয়ের সাথে বসে শ্যাল, V1। এরপরে হচ্ছে শ্যাল বি বসে, এরপরে শ্যাল হ্যাভ বসে, শ্যাল হ্যাভ, আর লাস্টেরটা হচ্ছে শ্যাল হ্যাভ বিন বসবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আয়ের সঙ্গে কোন কোন অক্সিলারি ভার্ব বসে সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, এবং উইয়ের সঙ্গে দেখাচ্ছে এখন। এবার উইয়ের সাথে বসে উই, আচ্ছা আমি তোমাদেরকে একটু বলে নিই। আবার উইয়ের সঙ্গে V1 বসবে, কোনো প্রকারের এস বাই এস বসবে না। এস ইএস কি বসবে না, না না, ওকে, বসবে না। আমি আবারও ক্রস দিয়ে দিচ্ছি, বসবে না। এরপর উইয়ের সাথে বসে হচ্ছে আর, উইয়ের সাথে কি বসে, আর বসে। উইয়ের সাথে বসে হ্যাভ অথবা এই হ্যাভ বিন। এরপর উইয়ের সঙ্গে V2 অর্থাৎ মূল ভার্বের পাস্ট ফর্ম বসে, মূল ভার্বের পাস্ট ফর্ম সবার সাথেই বসে। এছাড়া বসে হলো হ্যাড বসে অথবা হ্যাড বিন বসে। শিক্ষার্থী বন্ধুরা, উইয়ের সঙ্গে শ্যাল বসবে, পাশাপাশি V1 বসবে, এরপরে হচ্ছে শ্যাল বি বসে, তারপরে বসে হলো শ্যাল হ্যাভ বসে, শ্যাল হ্যাভ, তারপরে বসবে শ্যাল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন বসবে। এরপরে ইউ, ইউ, দে এবং পৃথিবীর যে কোনো প্লুরাল সাবজেক্টের সাথে যা যা বসে অক্সিলারি ভার্ব হিসেবে সেগুলো দিচ্ছে। V1 বসবে, কোনো প্রকারের এস এস বসবে না। এরপরে উইয়ের সাথে ইউ, দে এগুলোর সাথে আর বসে, এরপরে এদের সাথে বসে হলো হ্যাভ, ইউ, দে এবং প্লুরাল সাবজেক্টের সাথে হ্যাভ বিন বসে, হ্যাভ বিন। এরপরে হচ্ছে বসে হলো V2, V2 সবার সাথেই বসে। এরপরে এদের সাথে ইউ এবং ইউদের সাথে ওয়ার বসে, এরপরে হ্যাড বসে, এরপরে বসে হচ্ছে হ্যাড বিন, হ্যাড বিন বসবে। এরপরে বসবে ইউদের সাথে উইল, V1 বসবে, উইল V1, V1 মানে মূল ভার্ব, যেমন গো। এরপরে এদের সাথে বসবে হলো উইল বি, এদের সাথে বসবে উইল হ্যাভ, ইউদের সাথে বসে উইল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমাদের সাবজেক্টিভ ওয়ার্ড রয়েছে হলো হি, শি, ইট যে কোনো নাম। এদের সাথে যে সমস্ত অক্সিলারি ভার্ব বসে সেগুলো হলো V1 এর সাথে অবশ্যই মনে রাখবে এস অথবা ইএস যুক্ত হয়, যেমন হি গোজ টু স্কুল এভরিডে, হির সাথে গো পাশাপাশি আবার এস বা ইএস যুক্ত হয় মূল ভার্বের, এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। হি এর সাথে হি, শি, ইট যে কোনো নামের সাথে ইজ বসে, হি, শি, ইট যে কোনো নামের সাথে হ্যাজ বসে, হি, শি, ইট যে কোনো নামের সাথে হ্যাজ বিন বসবে। হি, শি, ইট যে কোনো নাম বা পৃথিবীর যে কোনো সাবজেক্টের সাথে V2 বসবে। হি, শি, ইট যে কোনো নামের সাথে ওয়াজ বসে। এবং
হ্যাড বসে, এছাড়া হ্যাড বিন বসবে। হি সি ইট পৃথিবীর যে কোনো নামের সাথে উইল V1 বসবে, উইল V1 অর্থাৎ মূল ভার্ব। এরপরে বসবে উইল বি বসবে, তারপরে বসবে উইল হ্যাভ, পাশাপাশি এই সাবজেক্টের সাথে উইল হ্যাভ বিন বসবে। শিক্ষার্থী বন্ধুরা, আমার সাহায্যকারী ভার্বগুলো কোন কোন সাবজেক্টের সাথে বসবে সেটা কিন্তু ডিটেলস আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর ফাইনালি তোমাদেরকে আরেকটা ইন শর্ট দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে সাবজেক্টিভ ওয়ার্ডের মধ্যে রয়েছে হলো আই, উই, ইউ, দে, হি, সি, ইট, পৃথিবীর যে কোনো নাম। এবং সাবজেক্টিভ ওয়ার্ডের পরে আমাদের যে অক্সিলারি ভার্ব রয়েছে তার মধ্যে আমাদের রয়েছে হলো V1 অর্থাৎ মূল ভার্ব রয়েছে, আমি এটাকে V1 ধরি বন্ধুরা। এরপরে হচ্ছে অ্যাম রয়েছে হলো ইজ রয়েছে, এরপরে রয়েছে আর, এরপরে রয়েছে ডু, ভার্ব হিসেবে তো ডু তো বলছে, তো ডু ডাজ ডিড অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে। এছাড়া আমাদের রয়েছে হলো V2 অর্থাৎ ওই যে বলেই দিলাম V2 মানে ভার্বের পাস্ট ফর্ম, এখানে ডু ডাজ ডিডের মধ্যে পড়তেছে। আর হচ্ছে এরপরে হচ্ছে ওয়ার, এরপরে আমাদের রয়েছে হলো হ্যাভ হ্যাজ হ্যাড রয়েছে বন্ধুরা। এছাড়া আমাদের রয়েছে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, ইউজ টু, অর টু। মাস্ট, নিড, ডিয়ার, ইউজ টু, রয়েছে অড টু। শিক্ষার্থী বন্ধুরা, এখানে ক্লাসটা শেষ হলো। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, পারলে তোমাদের বন্ধুদের মাঝে তোমরা শেয়ার করে দিও। যারা এই চ্যানেল নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।